সমবেত সুধী গৌর অনুরাগী এবং আমার কৃষ্ণ অনুরাগীর চরণে কীর্তন জগতের আমি জ্ঞানহীনা কৃষ্ণ মাধুর্যহীনা সর্বকনিষ্ঠতম কীর্তনিয়া আমি অনুশ্রী মণ্ডল এবং আমার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের সবাকার চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে সংকীর্তনের পিতা নদিয়ার চাঁদ প্রাণ গৌর সুন্দরের চরণে আমার প্রণাম জানিয়ে শুরু হলো গৌর গোবিন্দের লীলা আস্বাদন। মাগো, আমি জ্ঞানহীন কৃষ্ণ মাধুর্যহীন, আমার মুখে হরি কথা মানায় না, আমার মুখে কৃষ্ণ কথা মানায় না। দয়ালু গুরু যদি কৃপা করেন এবং আপনাদের মতো যদি ভক্তমণ্ডলী কৃপা করে আমায় কিছু হরি কথা কৃষ্ণ কথা বলতে সাহায্য করে, তবেই আমি কিছু হরি কথা কৃষ্ণ কথা গৌর কথা বলবো। আর এই হরি কথা কৃষ্ণ কথা গৌর কথা বলতে বলতে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তবে আপনারা আমায় নিজ কন্যা জ্ঞানে ক্ষমা করিবেন। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মা বাবা, এখনকার আমাদের আলোচ্য বিষয়বস্তু হলো ভগবান শ্রীকৃষ্ণের রূপ মাধুর্য। তাই চলুন সবাই আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করি, তারপর মধুময় বৃন্দাবনে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের রূপ মাধুর্য আমরা আস্বাদন করি। দর্শনে আহমদি মলি গৌর হরিয়া দামিনী গোড়ায় আমার কিনা
বৈষ্ণব পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছে কেমন ভাবে গো, আহা আজ আমার গৌরীর কেমন ভাব দেখুন। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছে কেমন ভাবে। দামে নে দাম দমনরছে দর্শনে দামে নে দাম দমনরছে দর্শনে দামে নে দাম দমনরছে দর্শনে দূরে গেও ওই গরপকে দূরে গেও দাদা পকি দাগা আজ দূরে গেও দাদা দূরে গেও আজ দূরে যে গেল রে দূরে যে গেল রে আমার শ্রী গৌরাঙ্গের রূপ হেরে দূরে যে গেল রে আমার গোরাচের রূপ দেখে দূরে যে গেল রে শ্রী গৌরাঙ্গের রূপ হেরে গোরাচাঁদের রূপ দূরে গেও শ্রীধাম নবদ্বীপ ধাম। বিষ্ণুপ্রিয়া দেবী আমার আজ কি করেছেন? বিষ্ণুপ্রিয়া দেবী আমার আজ প্রভাত কাল অর্থাৎ সকালবেলা কাঠে কলসি নিয়ে সুরধনী গঙ্গায় জল আনতে গেছে। আর আজকে তিনি ওই সুরধনী গঙ্গায় জল আনতে গিয়ে তার গৌরাঙ্গ রূপে নয়ন দিয়েছে। ও মা, এখানে এতজন ভক্ত বসে রয়েছেন, কেউ কি বলতে পারবেন নিজের চোখে ভগবানকে দেখেছেন? ভগবানকে দেখেছেন? তেমন সৌভাগ্য আমাদের হয়নি, তাই তো? কিন্তু আজকে বিষ্ণুপ্রিয়া কি করেছে? ওই নদীয়ার মাঝে আজকে প্রভাতকালে কাকে কলসি নিয়ে সুরধনী গঙ্গায় জল আনতে গেছে। আর জল আনতে যাবার পর আজকে তিনি ওই গৌরাঙ্গ রূপে নয়ন দিয়েছে। অর্থাৎ আজ তিনি আমার গৌর সুন্দরকে দেখে নিয়েছে। আর গৌর সুন্দরকে দেখার পর প্রিয়ায় আমার আজকে তার কোনো কাজে মন লাগে না। এমন সময় কি হয়েছে, বিষ্ণুপ্রিয়ার প্রিয় সখী নাম তার কাঞ্চনা। কাঞ্চনা এসে বলছে, প্রিয়া, এই প্রিয়া। হ্যাঁ রে প্রিয়া, এই সকালবেলা তুই এমন করে বসে রয়েছিস কেন? তোর কি কিছু হয়েছে? বিষ্ণুপ্রিয়ায় আমারে বলে, ওরে কাঞ্চনা, আজ আমি সুরধনীতে জল আনতে গিয়েছিলাম। আর আমি আজ সুরধনীতে জল আনতে যাওয়ার পর আমি আমার ওই গৌরের রূপে নয়ন দিয়েছি। নয়ন দিয়ে
তুই কি বললি? তোর গৌরের রূপে তুই নয়ন দিয়েছিস, তা তুই যে বড় ভাগ্যবতী রে, তুই যে বড় ভাগ্যবতী। সবাই কি তোর মতো গৌর রূপকে দেখতে পায়? তুই যে বড় ভাগ্য করে তোর গৌর রূপে তুই নয়ন দিয়েছিস। তা প্রিয়া, গৌর হরিকে দেখার পর তুই আজকে এমন করে বসে রয়েছিস কেন? হ্যাঁ রে প্রিয়া, তুই যে তোর গৌর হরিকে দেখলি, তোর গৌর হরির রূপটা যে দেখলি, হ্যাঁ রে প্রিয়া, আমাকে একটু বলবি সখী, তোর ওই গৌর রূপটি দেখতে কেমন? প্রিয়া বলছে, ও কাঞ্চনা, কি বললি তুই? তোকে গৌর রূপটি আমি বলবো আমার গৌর দেখতে কেমন? ওরে সখী, এ জগতে এমন কোনো ব্যক্তি নেই, এমন কোনো বস্তু নেই, এমন কোনো ফুল নেই, এমন কোনো ফল নেই যার সাথে আমি আমার ওই গৌরের রূপের তুলনা করব। তা মায়েরা, প্রথম পদাবলিতে আমরা কি বললাম? দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গেউ দরবকি দাগ। মন দিয়ে শুনুন কি বলা হচ্ছে। দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গেউ দরবকি দাগ। এই পদের মধ্যে কি বলা হচ্ছে? পরপর সাতটি দ। আর বাংলা ব্যাকরণে কি বলা হচ্ছে? একই শব্দ যদি বারবার আমরা উচ্চারণ করব তাকে আমরা কি বলবো? আনুপ্রাসিক অলঙ্কার। আজকে প্রথম পদাবলিতে পদকর্তা কি করেছে? আনুপ্রাসিক অলঙ্কার দ্বারা আমার গৌরের রূপটি সুসজ্জিত করেছে। তাই আজকে প্রিয়া বলছে, ও কাঞ্চনা, এ জগতে এমন কোনো বস্তু নয়, এমন কোনো ব্যক্তি নাই যার সঙ্গে আমি আমার ওই গৌরের রূপের তুলনা করব। এমন সময় কাঞ্চনা বলে, তাই? আর সখী, তুই যে বলছিস, তা তোর গৌর রূপটি কি ওই দামিনীর থেকেও সুন্দর? ও সখী, দামিনী? আকাশে দামিনী কখন হয়? আকাশে কখন বজ্রপাত হয়? যখন ঝড় বৃষ্টি হয় তখন আকাশে বজ্রপাত হয়, তাই তো? এমন সময় বিষ্ণুপ্রিয়া কাঞ্চনাকে বলছে, কাঞ্চনা, তুই দামিনীর সঙ্গে তুলনা করছিস? শোন সখী, আমি তোকে বলছি, তাহলে আমার কথা শোন। অর্থাৎ আকাশে যখন বজ্রপাত হয়, সেই বজ্রপাতের কারণে কত মানুষ মারা যায়। ও মায়েরা, আজকে যদি ঝড় বৃষ্টি হয়, আগামীকাল টিভির খবরের চ্যানেলটা খুলে দেখবেন তো কি বলবে? অমুক জায়গায় এতজন মারা গেছে, তমুক জায়গায় এতজন মারা গেছে বজ্রাঘাতে, বলে তো? তাই বলছে, সখী রে, তুই যদি আমার গৌর হরিকে ওই দামিনীর সঙ্গে অর্থাৎ ওই বিদ্যুতের সঙ্গে তুলনা করিস, তবে শোন সখী, আমার গৌর বিদ্যুৎ এমনই বিদ্যুৎ, যদি একটিবার কোনো মৃত ব্যক্তিকে স্পর্শ করে, সেই মৃত ব্যক্তিটি নতুন করে প্রাণ ফিরে পায়। ওমা, এর প্রমাণ আছে কোথায়? নবদ্বীপে যখন শিবাসের পুত্র মারা গিয়েছিল, তখন গৌর হরি আমার কি করেছিলেন? কানে কানে হরিনাম মহামন্ত্র দিয়েছিলেন। তাই বলছে, সখী রে, ওই দামিনী অর্থাৎ ওই বিদ্যুতের সঙ্গে আমার গৌরের রূপের তুলনা হয় না। আর কি বলা হচ্ছে? দূরে গিয়েও দরবকি দাগ, অর্থাৎ দরবক মানে হচ্ছে কামদেব মদন, সৃষ্টিকর্তা ব্রহ্মা, যে কিনা রূপ দিয়ে কামদেব মদনকে সৃষ্টি করেছিলেন। সেই মদনের মনে বড় অহংকার ছিল। কিসের অহংকার? রূপের অহংকার। এ জগতে আমার থেকে সুন্দর কেউ নেই। কিন্তু সেই মদনেরও অহংকার গর্বচূর্ণ হয়েছিল কখন? যখন কামদেব মদন আমার গৌর হরিকে দর্শন করেছিল, তখন মদন বলেছিল, গো প্রভু, আমি মিথ্যায় অহংকার করতাম, এ জগতে
আমার থেকেও একজন সুসুন্দর পুরুষ আছে, সে আর কেউ নয়, সে হলো আমাদের গৌর হরি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি। তাই বলছে সখী রে সখী, ওই দামিনীর সঙ্গে আমার গৌর হরির তুলনা হয় না। তাই পদকর্তা এবার গৌরের রূপের তুলনা করছে কেমন ভাবে গো? সগন কুসুমতা হে এমন সময় কাঞ্চন আমার বলছে রে প্রিয়া, হ্যাঁ রে প্রিয়া, ওই দামিনী অর্থাৎ ওই বিদ্যুতের সঙ্গে তোর গৌর হরির রূপের তুলনা হয় না। হ্যাঁ রে সখী, তা সোনফুল দেখেছিস? তা তোর গৌর সুন্দর কি ওই সোনফুলের দিকেও সুন্দর? বিষ্ণুপ্রিয়া বলছে কাঞ্চনা, তা তুই কি বললি? ফুল? আমার গৌর হরিকে তুই ফুলের সঙ্গে তুলনা করছিস? ও সখী, তাহলে তোকে আমি একটি কথা বলি। ওমা দেখবেন গোলাপের মধ্যে কি থাকে? গোলাপ গাছে কি থাকে? কাঁটা থাকে। আর যেই সব গাছের মধ্যে কাঁটা থাকে না, সেই সব ফুলের মধ্যে কি থাকে? আবার পোকা থাকে। তাই বলছে শোন সখী, তুই যদি আমার গৌরকে ওই ফুলের সঙ্গে তুলনা করিস, তবে শোন সখী, আমার গৌর ফুল, আমার গৌর কুসুম এমনই কুসুম, যদি একবার কৃপা করে কোনো ভাগ্যবান ভক্তের হৃদয় মাঝে পুষ্পটিত হইস, 6টি কাঁটা 5টি পোকা দূর করে দেবে। 6টি কাঁটা কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাৎসর্য। আর 5টি পোকা কি? পঞ্চ অহংকার। যে অহংকারগুলো আমাদের প্রত্যেকের মধ্যেই থাকে। কি কি? জাতি, বিদ্যা, রূপ, যৌবন এবং মাহাত্ম্য। তাই বলছে সখী রে, তুই যদি আমার গৌর হরিকে ফুল বলে থাকিস,
আমার গৌরের রূপের সঙ্গে যদি ওই ফুলের তুলনা করিস তাহলে কি হবে জানিস? আমার গৌরাঙ্গ কুসুম যদি একবার কোনো ভাগ্যবান ভক্তের হৃদয়ে মাঝে পুষ্পটিত হয় তাহলে 6টি কাঁটা 5টি পোকা দূর করে দেবে। নিতাই গৌর হরি বল হরি। আর কি বলা হচ্ছে পদাবলীতে? পাতর অরুণ সন্তান। এমন সময় কাঞ্চনা বলছে, ও প্রিয়া, হ্যাঁ রে প্রিয়া, তোর গৌরের রূপের সঙ্গে যখন ওই ফুলের তুলনা হলো না, অরুণ অর্থাৎ সূর্য, ওই সূর্যের থেকেও কি তোর গৌর সুন্দর দেখতে ভালো? এমন সময় বিষ্ণুপ্রিয়া বলছে, ও কাঞ্চনা, তুই কি বললি? ওই সূর্যের সঙ্গে আমার গৌর হরি রূপের তুলনা করছিস? শোন সখী, আমার গৌর সুন্দর যেদিন এই নদীয়ার মাঝে অবতীর্ণ হলো সেই দিন ছিল দোল পূর্ণিমা। এই নবদ্বীপে ব্রাহ্মণ বৈষ্ণবগণ সকালবেলা হলে ওই গঙ্গা স্নান করতে যায়, আর গঙ্গা স্নান করে সূর্যদেবকে প্রণাম করে। কিন্তু গৌর সুন্দর আমার যেদিন জন্মগ্রহণ করলো সেই দিন ছিল দোল পূর্ণিমা রাত্রি আর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। তাই নবদ্বীপের ব্রাহ্মণ বৈষ্ণবগণ কি করলো? সময় নষ্ট না করে সেই দোল পূর্ণিমা রাত্রিতে তারা কি করলো? গঙ্গা স্নান করতে গেল। আর পরের দিন সকালবেলা সূর্য মনে মনে ভাবছে, আজ গঙ্গার ঘাট পুরো ফাঁকা হয়ে গেছে, অর্থাৎ এ জগতে আমার থেকেও একজন সুন্দর সূর্যের উদয় হয়েছে। আর সূর্য মনে মনে চিন্তা করছে, আমি তো মানুষের এই বাইরের জগতের অন্ধকার দূর করি, আমি যখন এক জায়গায় অন্ধকার দূর করি আর এক জায়গায় আলো প্রদান করি। দেখবেন মায়েরা, আমাদের এই ইন্ডিয়াতে যখন দিনের বেলা তখন আমেরিকায় রাত্রিবেলা। তাই সূর্য বলছে, আমি তো সব জায়গায় একসঙ্গে আলো দিতে পারি না। তাই বলছে, সখী রে, ওই সূর্যের সঙ্গে আমার গৌর সুন্দরের রূপের তুলনা করা যায় না। এমন সময় পদকর্তা কি করছে? পদকর্তা আমার গৌর সুন্দরের রূপের বলিহারি দিচ্ছে। কেমন ভাবে? আমার গোরা রূপে গোরা রূপে গোরা রূপে